বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কুরুক্ষেত্র পার্ট টু এর যে মানে পার্ট টু অ্যাকচুয়ালি যেটা বেরিয়েছিল 24 অক্টোবরে বেরিয়েছিল। তো যেটা নেটফ্লিক্সে অ্যানিমেশন সিরিজ অ্যানিমেটেড সিরিজ ছিল, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথমটাতে 9টা বেরিয়েছিল পার্ট ওয়ানে 10 তারিখে, এবং তারপর 2 সপ্তাহ পরেই বাকি 9টা বেরিয়েছে, মানে বেসিক্যালি 18টাই এপিসোডই বেরিয়েছে। তো এই জিনিসটাতে হচ্ছে আমি কয়েকটা ফার্স্টে বলবো যে পার্ট টু এবং পার্ট ওয়ান তো ডেফিনেটলি এরকম করে আলাদা করে আগেরবার করেছিলাম, কিন্তু এখন দেখি পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো মিলিয়ে আমি বলতে চাই। অ্যাকচুয়ালি পুরোটাই একই সাথে হয়ে গিয়েছিল, বাট ওরা হচ্ছে ক্রেজ বাড়ানোর জন্য পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো আলাদা আলাদা করে টাইমে বের করেছে, এবং একটা সাসপেন্স বাড়ানোর জন্য। তো এটার প্রচুর পজিটিভ দিক আছে, মানে অ্যাকচুয়ালি অনেকগুলোই পজিটিভ দিক আছে প্রচুর, ঠিক আছে। নেগেটিভ দিক খুব অল্প আছে, বাট আছে। তো পজিটিভ দিকটা আগে বলি। তো সবচেয়ে ভালো লেগেছে ইউনিকভাবে 18 দিনে হচ্ছে অ্যাকচুয়ালি কুরুক্ষেত্র যুদ্ধ ছিল, এবং 18টা দিন হয়েছে, এবং 18টা দিনে হচ্ছে প্রত্যেকটা দিনে, এবং এক একটা দিন মানে এক একটা হিরোর জন্য এক একটা ক্যারেক্টারকে পুরো এক এক দিনে এক একটা পার্টে করেছে, কমপ্লিট করেছে, এবং 30 মিনিটসের যে এপিসোড বানিয়েছে। এবং তার হচ্ছে কীরকম এবং নতুনত্ব লেগেছে যে তাকে মানে সে কী করেছে, সে কী না করেছে, এবং সেই একটা এপিসোডেই কিন্তু কমপ্লিট করেছে, এবং যেটা আমার খুব ইউনিক লেগেছে। সেকেন্ড হচ্ছে ভিএফএক্স। এবার ডেফিনেটলি ভিএফএক্স মহাভারত নরসিম্হার যে ভিএফএক্স ছিল তার থেকে ডেফিনেটলি কম ভিএফএক্স হয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে সেটা একটা হলে রিলিজ হয়েছে, এটা একটা ওটিটিতে এখনও পর্যন্ত ইন্ডিয়াতে ওই লেভেলে হচ্ছে ভিএফএক্সের পেছনে খরচা করবে না, সেটা সবাই জানে, বাট তাও আমার ভালো লেগেছে। সেকেন্ড। 3 নাম্বারটা হচ্ছে কিছু এইখানে আমি বলবো 50-50 বলবো, যে কিছু জায়গাতে ওরা এডিট করেছে খুব সুন্দর করেছে এবং খুব ফাস্ট ফাস্ট দেখিয়েছে, সেটাও খুব সুন্দর লেগেছে, ঠিক আছে। এবার আর হচ্ছে কিছু জায়গা ডেফিনেটলি খারাপ হয়, সেটা নেগেটিভ আমি বলবো। 4 নাম্বারটা হচ্ছে এইখানে যে কথাগুলো বলেছে সেগুলো অ্যাকচুয়ালি মেন যদি কেউ মহাভারতটা দেখে থাকে, তো সেইখানে হচ্ছে মানে শ্রীকৃষ্ণের যে বাণীগুলো সেগুলো অনেক ডিফিকাল্ট এবং অনেক টাফ থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু শ্রীকৃষ্ণের যে বাণীটা সেগুলো অনেকটাই ইজি করে এবং সবার জন্য ইজি টু অ্যাক্সেসেবল এবং ইজি টু আন্ডারস্ট্যান্ডিংয়েবল বানিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপরে হচ্ছে এইখানে একটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে বোর লাগবে না, কারণ এতটা ফাস্ট ফাস্ট দেখিয়েছে এবং প্রত্যেকটা ইন্টারেস্টিং লেগেছে, এবং একটার পর একটা এপিসোড হচ্ছে মানে এত সুন্দর করে ট্রানজিশনটা দিয়েছে, সেটা খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে, এগুলো পার্সোনাল আমার। তারপরে হচ্ছে তারপরে যেটা হচ্ছে সবচেয়ে মানে ভালো লেগেছে সেটা মিউজিক, বিজিএমটা খুব সুন্দর করেছে, খুবই সুন্দর লেগেছে আমার বিজিএমটা। কুরুক্ষেত্র হ্যাঁ বলে যেটা বিজিএমটা দিচ্ছে সেটা খুব সুন্দর লেগেছে। অ্যাকচুয়ালি মহাভারতের প্রত্যেকটা বিজিএমই খুব ভালো লেগেছে, কিন্তু এটা তো হচ্ছে খুব সুন্দরভাবে মানে বিজিএমটা আরও বেটার লেগেছে। এবং 6 নম্বর বা 7 নম্বর যেটা তো নেক্সট সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানোর পরও এত সুন্দর করে দুটোকে মিলিয়েছে, যেটা কখনো মনে হয়নি যে এটা আলাদা আলাদা খাপে খাপে বানিয়েছে, সেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে। তো এইগুলো হচ্ছে পজিটিভ দিক গেল। এবার নেগেটিভ দিকটা ফার্স্টে একটা কথা বলবো। এখানে নেগেটিভ দিকটা যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে টাইমিং। 30 মিনিটসের জায়গায় 40 to 45 মিনিটসও যদি হতো আই থিঙ্ক কোনো প্রবলেম হতো না, কারণ অনেক বড় মহাভারত 45 মিনিটস যদি হতো, তাহলে 18 into 45 মিনিটস মানে মানে ম্যাক্সিমাম মানে 810 মিনিট হচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি 810 মিনিট হচ্ছে, 810 মিনিট মানে 14 ঘন্টারও কম, তো 14 ঘন্টারও কম হয়েছে, তার মানে তো সেটা ডেফিনেটলি মানে একটু মানে এটা করতেই পারতো, কিন্তু অ্যাটলিস্ট একটু ডিটেলিং করে দেখাতো, কারণ শ্রীকৃষ্ণ প্রত্যেকটা যে রয়েছে প্রত্যেকটা ঘটনার পিছনে কী কারণ, এবং সেগুলো কিন্তু সেভাবে এক্সপ্লেন করছে না। এর ফলে কী হচ্ছে, কয়েকটা জায়গায় কিন্তু শ্রীকৃষ্ণকে পুরো পিওরলি হচ্ছে ভিলেনের মতো লেগেছে, যেটা আমার একটু খারাপ লেগেছে। এবং তারপরে হচ্ছে এখানে কয়েকটা জিনিস আছে, কয়েকটাকে আপডেট করেছে খুব ভালো, কিন্তু কয়েকটা আপডেট করতে গিয়ে এতটাই খারাপ আপডেট করেছে, যেটা সত্যি কথা বলতে কি মেন ক্যারেক্টারের সাথে সেটা মিল খাচ্ছে না। তো সেটা আমার যেমন কর্ণকে যেটা হচ্ছে দেখিয়েছে যে ওকে ব্রহ্মাস্ত্র কেন প্রয়োগ দেখায়নি, সেটা কেন মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি অ্যাকচুয়ালি স্টোরিতে কী ছিল যে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি খারাপ ভুলের দিকে সাইড নেবে, এই জন্য ওকে ব্রহ্মাস্ত্রটা দেওয়া হয়নি, কিন্তু এখানে অন্য কারণ দেখিয়েছে, যেগুলো হচ্ছে আমার প্রবলেম হয়েছে। এবং তারপরে হচ্ছে অর্জুনকে এখানে প্রচণ্ড উইক দেখিয়েছে, কিন্তু বেসিক্যালি অর্জুন কিন্তু উইক নয়, অর্জুন কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট ধনুর্ধারের মধ্যে একজন। তো এই জিনিসগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা দেখিয়েছে, এবং যেটা এডিট করতে গিয়ে এটা মানে কী বলবো মানে স্টোরিটাকে একটু ঘাঁটতে গিয়ে এবং কিছু ভালো করেছে এবং এক্সপেরিমেন্টে এটা খারাপ করেছে। তো লেন্থ এবং হচ্ছে এই এডিটিংয়ের যেটা এটা লেগেছে। এবং তারপরে হচ্ছে 3 নম্বরটা যেটা হচ্ছে এডিটটা, যেটা হচ্ছে আরেকটু বেটার করতে পারতো, কারণ নেটফ্লিক্সের মতো জায়গাতে রিলিজ হচ্ছে এবং মহাভারতের মতো জিনিস হচ্ছে, সেখানে হচ্ছে আরেকটু বেটার এডিট করতেই পারা যেতে পারে, একটু ভিএফএক্সের পিছনে এবং খরচা করতেই পারে অ্যানিমেশনের পিছনে। তো যেটা আমার মনে হয়েছে যে সেটা মানে করলে বেটার হতো। তারপরে হচ্ছে যে যে মানে সত্যি কথা বলতে কি যে প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে হচ্ছে দেখিয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানোর পরও হচ্ছে যেটা
প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখা যায় এবং সেই ক্যারেক্টারকে আমার মনে হচ্ছে না সেই 30 মিনিটস এপিসোডে তাকে হিরো দেখা যায়, কিন্তু সে ডেফিনেটলি প্রত্যেকটা ইটসেলফ বাই হিরো, প্রত্যেকটা ক্যারেক্টারই, প্রত্যেকটাই হচ্ছে আমাদের কাছে ভগবান, ঠিক আছে, কিন্তু তার মানে সে হিরো সেটা কিন্তু নয়। তো যিনি, এটা হচ্ছে ব্যাপার। এবং তার এবং যেটা মানে এর যেটা বললাম পজিটিভ দিকটা, যে প্রত্যেকটা ক্যারেক্টারে অ্যাকচুয়ালি এত সুন্দর করে মানে এক্সপ্লেন করেছে এবং তার নাজারিয়া নিয়ে থেকে হচ্ছে একটা পজিটিভ দিক। ওই যে বললাম না যে 18টা এপিসোডে 18টা ক্যারেক্টারকে হচ্ছে ওদের নজর দিয়ে, মানে যখন যদি কর্ণকে দেখা যায়, কর্ণর যে নজরটা আছে বা ওর সাইড দিকে দেখাচ্ছে, তো এর ফলে কি হচ্ছে, ওকে হিরো দেখাচ্ছে এবং হচ্ছে বাকিদেরকে ভিলেন দেখাচ্ছে। তো সেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি একটু বেটার করতে পারতো, যে তুমি ওকে দেখাচ্ছ বাট যাকে তুমি যে ভিলেন তাকে ভিলেন দেখাতে পারতে, সেটা হয়তো আরও বেটার লাগতো, হয়তো আমার মনে হচ্ছে। তো এইগুলো আমার মনে হয়েছে, কিন্তু ওভারঅল আমি একটা কথা বলবো যে খারাপ লাগেনি, কিন্তু ফার্স্ট অ্যাটেম্প এবং অন্য টাইপের একটু একটু ছিল। তো সেটা বাকিগুলোর থেকে কিন্তু যেটা হচ্ছে, যেটা টিভিতে হয়েছে, সেটা অ্যাকচুয়ালি দেখতে গেলে অনেকগুলো এপিসোড হয়েছে। তো অনেকগুলো এপিসোডের যে টাইম ফ্রেমটা থাকে সেখান থেকে অনেক কম এপিসোড এখানে আছে। তো ডেফিনেটলি হচ্ছে অনেক কম টাইম আছে, তো একটু অবশ্যই এগুলো একটু ভুলভ্রান্তি হবে। বাট ফার্স্ট অ্যাটেম্প আমার কিন্তু ভালো লেগেছে এবং নেটফ্লিক্সের মতো জায়গাতে রিলিজ হয়েছে, রিভিউ দিতে লেট হয়ে গেছে, তার জন্য সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট একটা জিনিস কি, যে এত মানে পরপর এত কিছু বেরোচ্ছে যে সময় হয়ে ওঠেনি, তার জন্য একটু লেট হচ্ছে। যে যাই হোক, তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও, যদি দেখে থাকো, যদি না দেখে থাকো কাইন্ডলি দেখে এসো। মহাভারতটা ভালো লাগবে, অন্য একটু ইউনিকভাবে বানিয়েছে এবং আই থিঙ্ক ভালো লাগা উচিত। আর যদি ভালো না লেগে থাকে, কোনটা মনে হচ্ছে তোমাদের খারাপ লেগেছে, আমার সাথে ম্যাচ করছে কিনা সেটা অবশ্যই জানিও। আর যদি চ্যানেলে নতুন হও একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।